রাগ করতেছেন? ওয়াজ মনে হয় উল্টা মনে হয়, তাই না? নাকি উল্টা শুনতে শুনতে বাওটাকে উল্টো হয়ে গেছে? দুনিয়ার মেহনত শুরু হয় ফজরের পর থেকে, শেষ হয় রাত্র 2টা পর্যন্ত। আর আখিরাতের মেহনত কই? ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশার নামাজে নাই, জুমার নামাজে কিছু কিছু পাই, আর ঈদের নামাজে কিছু কিছু পাই। এই তো এই সামান্য মেহনত দ্বারা দুনিয়া আখিরাত, এটা বুঝাবার জন্য আমাদের আয়োজন যে আল্লাহ আমাকে দুনিয়াতে যতদিন রাখবেন তার জন্য মেহনত হোক, অসুবিধা নাই। কিন্তু আখিরাতে আল্লাহ আমাকে অনেক দিন রাখবেন, শুরু আছে শেষ নাই, তার জন্য কি মেহনত? জবাব দেন। জান্নাত কি সকলের না শুধু হুজুরদের? জান্নাত কি সবার না ইমাম খতিবের? তখন তো ছাড় দিবেন না। আর এই জান্নাতের ওয়ারিস তো হগলই শুধু হুজুরদের না, শুধু মাদ্রাসার না, শুধু মসজিদের না, শুধু ইমামের না, শুধু খতিবের না। তাহলে জান্নাত যদি সবার হয়, নামাজ কি শুধু ইমাম সাহেবদের না, মুসল্লিরও? হজ যাকাত শরীয়ত মতো চলা, এটাকে শুধু হুজুরদের নাকি সকলের? গরিব যারা তাদের না, ধনীরও? আসতে বলেন করা, পুরুষের না মহিলারও? ক্ষমতা যার আছে তার না মনে হয়, যার ক্ষমতা নাই তার, নাকি সবার? কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে এটা? একটু বুঝার চেষ্টা করেন। আমরা কিন্তু অনেক বুঝি, অনেক জানি, মাথাটা ঘুম আসে না, চুল নাই, শুধু চিন্তা করতে করতে, দুনিয়ার চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ওষুধের চিন্তা, থাকার চিন্তা। আমাকে জবাব দেন, আমি অসুস্থ, ওষুধ যদি না খাই হয়তো কষ্ট পাবো, এক সময় কষ্ট পাইতে পাইতে মারা যাব। এই তো আমার একটা থাকার জায়গা দরকার, থাকার জায়গার ব্যবস্থা হলে থাকলাম, যদি ব্যবস্থা না হয় বাইরে ঘুমালাম, কষ্ট করতে করতে আমি মারা গেলাম। এই তো খাবারের ওষুধ, খাবারের দরকার, খাবার পাইলে খাইলাম, না পাইলে মরে গেলাম। কিন্তু আমাকে বলেন, ওষুধ না খায়া যদি কেউ মারা যায়, ওষুধ না খাওয়ার কারণে মারা যায়, জাহান্নামের আগুনে জ্বলবে? জ্বলবে না। ঘরে না থাকার কারণে যদি মারা যায়, জাহান্নামের আগুনে জ্বলবে? খাবার না খাওয়ার কারণে যদি মারা যায়, জাহান্নামের আগুনে জ্বলবে? এটা কিন্তু সবাই বুঝে। ঘরের দরকার, খাবারের দরকার, ওষুধের দরকার, এগুলো না হলে মারা যাবে, এটা বুঝে এগুলোর দরকার। কিন্তু আজকের হাউস আমাকে জবাব দেন, আমার হিদায়াতের দরকার আছে কি নাই? আসতে বলেন। হেদায়াত না পায়া যদি দুনিয়ার থেকে যাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই কথা কে জানে না? কথা কম। সারা জীবন ওয়াজ শুনছেন নাকি বুঝছেন? আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না বুঝতে আসছেন? শুধু শুনলে তো হবে না, বুঝতে হবে নাকি? জানতে আসছেন না মানতে আসছেন? কিন্তু আপনি জিজ্ঞাসা করেন পিছনে যারা আছে ওদেরকে, আপনারা কই যান? বলে ওয়াজ শুনতে যাই। ওয়াজ কি শোনার জিনিস না বুঝার জিনিস? জানার জিনিস না মানার জিনিস? তাহলে ঘরের দরকার এই জরুরত বুঝে, খাবারের দরকার এই জরুরত বুঝে, ওষুধের দরকার এই জরুরত বুঝে। কিন্তু আমার সন্তানের হেদায়েত দরকার, আমার পরিবারের হেদায়েত দরকার, আমার এলাকার লোকের নামাজি হওয়া দরকার। ওরা যদি এভাবে না চলে মারা যাবে, অন্ধকার কবরে থাকবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই জরুরতটা বুঝে না কেন? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সব জায়গায় ঠেকা, ওষুধের ঠেকা বুঝে আসে নাকি? খাবারের ঠেকা বুঝে আসে, ঘরের ঠেকা বুঝে আসে, কিন্তু হিদায়াতের ঠেকা বুঝে আসে না কেন? আজকের আয়োজন মাদ্রাসা কর্তৃক আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ছোট্ট একটা মাদ্রাসা, তাদের ছাত্রদেরকে এখানে পাগড়ি দেওয়া হবে। আমার কাছে বলেন একটু, আমি অন্য এক সময় এসে ওয়াজ করে দেব। গলার আওয়াজে আপনাদের মজা লাগতেছে না, আশা করি বুঝার চেষ্টা করবেন।
আমার সন্তান সন্ততির, যেহেতু আল্লাহ তাদের অভিভাবক আমাকে বানাইলেন, ওদের খাবার দাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমার না? একটু ভালো খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমার, তাদের পোশাকের ব্যবস্থা করা আমার, তাদেরকে আনন্দ দেওয়ার দায়িত্ব আমার, ভালো জায়গায় বসানোর দায়িত্ব আমার, লেখাপড়া করানোর দায়িত্ব আমার, ভালো মানুষ করার দায়িত্ব আমার, অবদেতে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার সব দায়িত্ব আমার। এগুলো আমাদের বুঝে আসে না। কোনো আব্বা সন্তানের দায়িত্ব নেবে না, ও তো আব্বাই হতে পারে না। কোন মা তার ঘরের সেবার দায়িত্ব নেবে না, সেটা মা হতে পারে না। তাহলে বুঝা গেল, আমার সন্তানের সবকিছুর দায়িত্ব যদি আমার হয়, আমার মুরব্বী বাবারা জবাব দেন, আমার এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? সবাই বলে না এখন। আমার সন্তান সন্ততিকে দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? আমার মেয়েগুলোকে পর্দা পুশিদা মতো চলাবার দায়িত্ব কার? আগে যেগুলো বললাম, আমার সন্তানের এগুলো যদি আমি না করি, আমার সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, জাহান্নামের আগুন তাদেরকে জ্বলতে হবে না। কেন? আমার সন্তান যদি সন্ততি পরিবার পরিজন যদি দ্বীন না শিখে, কোরআন না শিখে, ইসলাম না শিখে, হাদিস না শিখে যদি মারা যায়, তাহলে কই যাইব কর? আমার সন্তানের দায়িত্ব নিলাম, কিন্তু আমার সন্তানকে দ্বীন শিক্ষার দায়িত্ব নিলাম কোথায়? আজকে আমার সন্তান বাপরে চেনে না, মেয়ে মাকে চেনে না, আব্বার কথা ছেলে শোনে না, মায়ের কথা মেয়ে শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, ছোট ভাই বড় ভাইয়ের কথা শোনে না। কারণটা কি? কেউ কাউকে সময় দেয় না। স্বামী পরিবারকে সময় দেয় না, আব্বা সন্তানকে সময় দেয় না। রাসূল বলেন, শান্তি যদি চাও, ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরের মধ্যে সময় দাও, পরিবারকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, ছেলে মেয়েদেরকে সময় দাও, আত্মীয়কে সময় দাও, ঘরের মধ্যে সময় দাও। সময় দেয়, পরিবারকে সময় দেয় না। সময় দেয়, দোকানে সময় দেয়, সময় দেয়, কফি পার্লারে সময় দেয়, সময় দেয়, বিউটি পার্লারে সময় দেয়, সময় দেয়, বিভিন্ন পার্কে গিয়ে সময় দেয়, সময় দেয়, বন্ধু বান্ধবের সাথে সময় দেয়। পরিবারকে সময় দেয় না, মেয়ের সাথে সময় দেয় না, ছেলের সাথে সময় দেয় না, আত্মীয়ের সাথে সময় দেয় না। যার কারণে কে কার আত্মীয় কেউ চিনেও না, বুঝেও না। রাসূল বলেন, ওয়ালিয়াসাকা বাইতুক, আজকে বেলি রোডে সময় দেয়, এখান থেকে বেলি রোড অনেক দূরে অবশ্য, খিলগাঁও সময় দেয়, কত সময় দেয় জানি না। আপনাদের এলাকাও আশেপাশে এরকম বহু জায়গা আছে, রিসোর্ট আছে, সেখানে সময় দেয়।